সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইয়াহুদা এর বংশধর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন তার মধ্যে দাউদ আলাইহিস সালাম অন্যতম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্র ক্ষমতার অধিকারীও ছিলেন। সূরাতুল বাকারার শেষের দিকে 246 নম্বর আয়াত থেকে শুরু করে এই তালুত বাদশাহ, জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে। আপনাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশরিক বাদশাহ। তালুত হচ্ছে বনি ইসরাইলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা, যে জনগোষ্ঠীটা ছিল মুশরিক, তাদের কিং। তালুত বাদশাহ তখন বনি ইসরাইলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে, কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় 80,000 সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন। যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে, পশ্চিম তীর বলা হয়, এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলেই এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আদ-দিফা আল-গারবিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে। তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন, তখন তালুত বাদশাহ বললেন, তোমাদের জন্য আমার ঘোষণা হলো, কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না, যতই তৃষ্ণার্ত হয়। এখান থেকে পানি পান করলে কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে। তবে তৃষ্ণার কারণে, আউট অফ থার্স্টি, তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে 1 অঞ্জলি বা 2 অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো, কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি, জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল, পরীক্ষায় পড়ে গেল। প্রচণ্ড গরমে, তাপ দাহে, তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো। ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না, অল্প কয়েক হাজার সৈন্য ছাড়া। এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুত তিনি দাঁড়ালেন। তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুত বাদশাহ দাঁড়িয়ে আছে হাতির উপর। এবার মুশরিকদের এই বিশাল ব্যাটালিয়ন দেখে মুসলিম বাদশাহ তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে, তারা বলতে আরম্ভ করলো, এত বিশাল বাহিনীর সামনে আমরা কি করে যুদ্ধ করব? তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না, বরং কামিং ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে। তোমাদের যদি হিম্মত থাকে, যদি মনোবল থাকে, তোমরা অবশ্যই জয়লাভ করবে। সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র 313 জন সৈন্য নিয়ে তালুত বাদশাহ আল্লাহর নামে জালুত বাদশার দিকে ছুটতে আরম্ভ করলেন, এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুশরিকদের রাজা জালুতকে যে হত্যা করবে সেই আমার পরে বনি ইসরাইলের কিং হবে, এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের বাবা ছিল তালুত বাদশার একজন সেনাপতি, এবং দাউদ আলাইহিস সালামের বাবা তার 10 ছেলে, কোনো বর্ণনায় 11 ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল। এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলাইহিস সালাম। তিনি আল্লাহর নামে, কোনো কোনো বর্ণনায় এসেছে, ইসরায়েলি বর্ণনায়, যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন। ওনার সেই তীর অথবা পাথর জালুত বাদশার কপালের মধ্যে লেগে জালুত বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে, এবং মুশরিকদের শিবিরে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো, এবং তালুত বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল, এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো, তালুত বাদশাহ জয়লাভ করলো। ফাকাতালা দাউদু জালুতা, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাইহিস সালাম নিজে তিনি জালুত বাদশাকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন। এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো, তালুত বাদশাহ জয়লাভ করলেন, এবং তালুত বাদশার যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন, এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলাইহিস সালাম নির্বাচিত হলেন। যেহেতু জালুত বাদশাকে তিনি হত্যা করেছেন, ফলে বনি ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো, তখন দাউদ আলাইহিস সালামের জয় জয়কার। তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন। সম্মানিত সুধী, এই ছিল জালুত বাদশার পরাজয়, তালুত বাদশাহ কিভাবে নির্ধারিত হলেন, এবং তালুত বাদশার সৈনিক হিসেবে দাউদ আলাইহিস সালাম কিভাবে বীর দর্পে সাহসিকতার সাথে
জালুত বাদশাকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন। সম্মানিত সুধী, ঠিক এভাবেই সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুতকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনী ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন। তালুত বাদশার পরে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন, তিনি রাজত্ব পেয়ে, কিংডম পেয়েও তিনি সবসময় সাদাসিধে জীবনযাপন করেছেন। সেই বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর আবদানা দাউদা যাল আইদি ইন্নাহু আওয়াব। সূরাতুস সাদে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন, সে ছিল যাল আইদ, শক্তিশালী, আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল। ইন্নাহু আওয়াব, তিনি আল্লাহমুখী ছিলেন, সবসময় আল্লাহমুখী থাকতেন। সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি। আই প্লেসড দেম উইথ নলেজ। সূরা সাবার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি। সূরাতুস সাদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াশাদাদনা মুলকা। আমি দাউদের কিংডম, সালতানাতকে মজবুত করেছি। ওয়া আতাইনাহুল হিকমা। আমি তাকে উইজডম দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। ওয়া ফাসলাল খিতাব। আর তাকে আমি বিচার কার্যের ফয়সালা কি করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি। ফাহকুম বাইনান নাস বিল হক। মানুষের মাঝে সত্য সহকারে যথাযথভাবে তুমি বিচার কার্যের ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। হে দাউদ, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল একটা মুআজিজা দিয়েছিলেন, সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গলে নরম হয়ে যেত। অর্থাৎ লোহা নরম হওয়ার মুআজিজা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সূরা সাবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন। কি বানাতেন সেটা সূরাতুল আম্বিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বর্ম বানাতেন, আর্মার, সাজোয়া। যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে, অ্যাটাক থেকে বাঁচার জন্য যোদ্ধারা যে যুদ্ধস্ত্রাণ পরে, লোহার তৈরি শেকলের বুনন দিয়ে তৈরি যে আর্মার পরে, সাজোয়া পরে, তিনি সেটা বানাতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম। আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি। লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন। এত বড় রাজত্ব পেয়েও, এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদাসিধে জীবনযাপন করেছেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন। ভেরি সিম্পল লাইফ লিডিং তিনি করতেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। মানে যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল 4টা যে মেজর মৌলিক আসমানি কিতাব, জাবুর কিতাবটি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আকাবা উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত, তার চারদিকে প্যারেড করতে থাকতো, ঘেরাও দিয়ে থাকতো। সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। ওনার তাসবির সাথে সাথে পাহাড়গুলো, পাখিগুলো সবকিছু তাসবিহ পড়তে থাকতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা। আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। সূরাতুল আম্বিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া সাখখারনা মা দাউদাল জিবাল ইউসাব্বিহনা ওয়াত তায়র। আমি পাহাড়কে দাউদের জন্য বশীভূত করেছি। সে যখন তাসবিহ পড়তো, জাবুর পড়তো, পাহাড়ও পড়তো, পাখিরাও তাসবিহ পড়তো। সূরা সাদের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। পাহাড়কে আমি দাউদের জন্য
বশীভূত করেছি। সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাসবিহ পড়তো। ওয়াত-তায়রা মাহশুরা, পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাতো। কুল্লুল্লাহু আওয়াব, সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়তো। এবং দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল, মেলোডিয়াস ভয়েস ছিল, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের 793 নম্বর হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন। তো উনি একবার রাতে ঘরে বসে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত শুনলেন। তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ আবু মুসা, তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ আলাইহিস সালামের বংশে বা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তাআলা সেই সুরের ঝংকার ঠেলে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে অসাধারণ ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন। এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন। এজন্য সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের তীরে বসে, সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসতো, সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো। এজন্য আল্লাহ তাআলা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে কেউ মাছ ধরতে পারবে না। সপ্তাহের বাকি 6টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে, কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না। দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা কৌশল করলো, তারা শনিবারে কেউই মাছ ধরতো না, বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো, বাঁধ দিয়ে রাখতো, যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে। তারা রবিবারে যে সে মাছগুলো ধরতো। সবাই বলতে আরম্ভ করলো, কেন এই মাছগুলো ধরছো? তারা তখন উত্তরে বলতো, কৌশল করে বলতো যে আল্লাহ তাআলা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন, আমরা তো শনিবারে ধরছি না, আমরা মাছ ধরছি রবিবারে। তাদের এই কৌশলের কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন, খুনু কিরাদাতান খাসিইন, তোমরা আমার এই বিধান, আমার এই নির্দেশনা, আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও। ফলে তারা বানর হয়ে গেল। তার মানে দাউদ আলাইহিস সালামের কওমের মধ্যে থেকে যারা আল্লাহ তাআলার এই বিধানটি অমান্য করেছিল, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে। সেখানে আমরা জানতে পারি যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, দাউদ আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে উনি ওনার নিজের জীবনের 40 বছর দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। ঘটনাটি কেমন ছিল? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা মাসেহ করলেন, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে। তাদের মধ্য থেকে একজনের চেহারা খুব জ্বলজ্বল করছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ একে? আল্লাহ তাআলা বললেন, ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ। তো আদম আলাইহিস সালাম বললেন, কামা আমরু, এই দাউদের বয়স কত? আল্লাহ তাআলা বললেন, সিত্তুনা সানা, এত সুন্দর সন্তান, তার মাত্র 60 বছর বয়স, তাকে আমার বয়স থেকে আপনি আরো 40 বছর দিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আদম, তোমার বয়স থেকে আমি 40 বছর দাউদকে দিয়ে দিলাম। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের মোট বয়স ছিল 60, আদম আলাইহিস সালাম দিলেন 40। তিনি পৃথিবীতে 100 বছর বেঁচে ছিলেন। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম যেহেতু 40 বছর তিনি দান করে দিয়েছেন, ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক 40 বছর আগে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাম বলি, উনি চলে এসেছেন। এসে বললেন যে, হে আদম আলাইহিস সালাম, আপনার মৃত্যুর সময় হয়েছে, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, না তো, আল্লাহ তাআলা তো আমাকে বলেছেন যে আমি 1000 বছর বেঁচে থাকবো, এখনো তো আমার 40 বছর বাকি। মালাকুল মাউত বললেন যে, না, ঠিকই আপনার 1000 বছর ছিল, কিন্তু আপনি সে রূহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন, তখন আপনার নিজের হায়াত থেকে, জীবন থেকে আপনি 40 বছর দান করে ফেলেছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, না তো, আমি তো কাউকে দান করিনি। আসলে আদম আলাইহিস সালাম তখন এটা ভুলে গিয়েছেন, তিনি অস্বীকার করলেন, বললেন, না, আমি কাউকে আমার হায়াত থেকে, আমার জীবন থেকে কিছুই দান করিনি। হাদিসে এসেছে
যে ফাজাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতু, আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করলেন, ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি। ফানাসিয়াত যুররিয়াতুহু, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, আমরাও ভুলে যাই। তিনি অস্বীকার করেছেন, আমরাও মাঝে মাঝে অস্বীকার করি। তিনি এই জায়গায় ভুল করে ফেলেছেন, খেয়াল রাখতে পারেননি, আমরাও এরকম ভুল করে ফেলি, খেয়াল রাখতে পারিনি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কর্তৃক সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে এই অতিরিক্ত 40 বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউত যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি, এটি সুনানে তিরমিজির 3086 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। এজন্য খবরদার, আল হিলাতু বিল হারামি হারাম, হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে, হিলা বিয়ে আছে না নাই? আর তালাক আল বাইন আল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স, কোনো সম্পর্ক নাই, তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয়, ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকিহা যাওজান গায়রা, আরেক জায়গায় বিয়ে হবে, নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে, তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে। এটারে অনেকে কৌশল করে, বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করায়, এরকম আছে না নাই? লাআনা রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহ, সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হিলা করে, যারা হিলা করায়, উভয়ের উপর আল্লাহর লানত। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা হারাম খাবো না, হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে। আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কি না? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল, সর্বনাশ, আজকের দিনের সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে, তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়, ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ, ওয়া গুযিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে, বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে, ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? কঠিন কালেও তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, নবী হে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন? শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, মুস্তাজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া, হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? 9 নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না, আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মোকাররমের ইমাম যদি করে, শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ পারবে? যেটা হারাম এটা সবার জন্য হারাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না। চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা? না? হ্যাঁ, ফাকতাউ আইদিয়াহুমা, the government, the authority should cut down his right hand. চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার
আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিনমজুর তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw puller. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে সবাই সমান, এখানে আলাদা নাই। সৈয়দনা ওমর ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন 80 বেত। ফিরে যখন আসলো ওমরে ফারুক বললেন, না তুমি আমার ছেলে কেন খাইলা, এজন্য আমার পক্ষ থেকে আরো 80 বেত। আইন সবার জন্য সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে কোন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। কোনটা হালাল আল্লাহ বলেছেন, কোনটা হারাম বলেছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই, তার মানে আমরা মাফ পেয়ে গেছি ওগুলা। সুবহানাল্লাহ বলেন। রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, যেগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন, আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন। এগুলো নিয়ে খোসাখুশি করলে, গুতাগুতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। আমার আগে যত উম্মাত ধ্বংস হয়েছে, দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। নাম্বার 1 কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করার কারণে। জানার জন্য প্রশ্ন, ঠেকানোর জন্য প্রশ্ন, ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই? না, প্রশ্ন করবেন শুধু জানার জন্য। ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা। আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? দলাদলি আছে না নাই? এই দলাদলি করা যাবে? যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে, সুযোগ পেয়ে গটগট করে পুরোটা খাইতে পারবেন না। ঠিক কি না? এজন্য বিষ্ণু ইসা ইসলাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও। আমরা পড়ি আমিন। আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয়, আমাকে তুমি অমুখাপেক্ষী বানিয়ে দাও। চিল্লায় পড়েন আমিন। ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া। এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আ'লিনু আন নিকাহ বিদ দুফুফ। এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয়, দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়, জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়। পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই। ঠিক কিনা? এজন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন, লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের 2 জনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই, যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে। ঠিক কি না? ইসলাম যেই জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে, যুক্তি আছে, কারণ আছে। 3টা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে। হয়তো সেটা খাবিস, অপবিত্র, যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে, হালাল না হারাম? কারণ এটা অপবিত্র। ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে মোদের, এটা ক্ষতিকর। ইয়াবা খাওয়া, এটার মধ্যে অনেক লাভ আছে না? হ্যাঁ, গাঞ্জা খাওয়া, সিগারেট খাওয়া, হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপানে কি হয়? কর্কট রোগ হয়। পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়।
সিগারেট ছাড়া, এটা ছাড়া, এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায়? সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানওয়ালারা কি কইবেন? তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, তোর 14 গোষ্ঠীর হোক, আমরা খাবো না টাকা দিয়ে। ঠিক কিনা? কিন্তু কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম, যে এটা খেলে কি হয়? ক্যান্সার। এরপরও আমরা খাই। তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। এটার আবার বেড়া টেরা লাগে না, কারণ ছাগলেও মুখ দেয় না। কথা কি বুঝতেছেন? তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না, আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন? গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে। এটা হালাল না হারাম? কারণ এটা মুদের, এটা ক্ষতিকর। ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে, লা দারারা ওয়ালা দিরার। নিজেরও ক্ষতি করতে পারবা না, অন্যেরও ক্ষতি করতে পারবা না। আইনটা কার?